सुजात शेख 802, महेश पारे 803, मुरलीधर नस्कर 804, अकबर अली 805, हे बंगाली सीधा बैठो एक तरह मदर खुली हो रही है तो क्या है चुप रहो हजूर हजूर आपको बड़ा सा सलाम दिया ओके मलाई बाबू ও মশাই मलाई বাবু তুমি কি আবি যাবি ইলেকশন করতে এটা কি আপনার কবিতার খাতা কেন শুনলেন বুঝি ভুল আছে বুঝি আগা গোড়া সবই ভুল আপনি যদি কি উপায় করুন আচ্ছা এটা আমাকে থাকেন দেখুন হ্যাঁ তাই দেখবেন আর শোনেন তুই আমার একটা ঠিকানা দিতে পারেন কার আপনার যে ইউনিভার্সিটির ডিগ্রি দিতে তার আচ্ছা দিমুনে কি আমার ল্যাঙ্গুয়েজ লয়ে বাস করা হবে তো গিরিন্দা বড় সাহেব থেকে পাঠিয়েছেন আমায় কি যেতে হবে কি বড় শোনেন ए बंगाली एक से चलो नहीं तो उठा के फेंक देगा मार खाएगा क्या लाल बहादुर 832 सर बोला इन्हीं कुमार ज्योतिरिंद्र नारायण विशेष सुपारिशे जेल देखते एसेছেন একে ভালো করে সব দেখিয়ে দাও আপনারা আপত্তি করেন আপত্তি করতে শুনতে ওদের চাকরি চাই করেন দোকান বাজার করেন বই পড়েন মশালা আমাদের কথা কেউ শুনতেই চান আচ্ছা কথা জিজ্ঞেস করতে পারি স্যার বলুন কথা চিন্তা চাইছেন আমরা একটু সাহিত্য চর্চার বাকি আছে যে সম্বন্ধে কিছু লিখতে চাই ঠিক আছে কালিকে দুর্গে জগৎ জননী আদ্যা শক্তি ভগবতী কালিকে দুর্গে জগৎ জননী আদ্যা শক্তি ভগবতী কালী কপালিনী ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা গো ইন্দুমুখী ইন্দিবর নেত্র সুলোচনা আহা ঈশানী পাশানো কন্যা শিব সবাসনা আহা ঈশানী পাশানো কন্যা শিব সবাসনা বড়মশাইরা এত তোমার নাম শোনালাম কেউ আছে জবাব দিক আছে রে আছে মায়ের নামে ঠিক শেষ আছে রে পাতালিকা শিবা তনয়ে তার মা জ্ঞানন্দ রূপিণী মাতা হর মনোরমা অজ পাতালিকা শিবা তনয়ে তার মা আনন্দ রূপিণী মাতা হর মনোরমা ইন্দিরা জননী দেবী দুর্গতি নাশিনী মগ দুর্গতি নাশিনী ঈশ্বর ঈশ্বরী মাগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মাগ দানব ঘাতিনী আরে ঈশ্বর ঈশ্বরী মাগ দানব ঘাতিনী এগুলোকে ব্যারাক করা হয় প্রায় সবখানে কয়েকদিনে থাকে সবাইকে একসঙ্গে রাখেন হ্যাঁ আমাদের কাছে সবাই সমান ওই যে ছেলেটি দেখছেন ওর 6 মাস জেল হয়েছে অপরাধ পকেট মার আর ওকে কোলে নিয়ে যে ব্যক্তি বসে আছে সে একজন খুনি নিজের ছেলেকে খুন করে
হুজুর, একটা কথা ছিল। তাড়াতাড়ি বল। আমাকে অন্য করে পাঠিয়ে দিন। কেন? কেন কি হুজুর? এসব চোর ডাকাতির মাঝখানে থাকা যায় নাকি? ধর্মপুত্র যুধিষ্ঠির। ও ফকির, ফকির, এত ভাবছো কি? এত ভাবছো কি? না, কিছু না। আপনি আপনি ভালো আছেন হুজুর? হ্যাঁ হুজুর। বল। না হুজুর, কিছু না। জেলে কোথাও করেনি? ও বিচারের আসামি, এখনো কনভিকশন হয়নি। আচ্ছা, খুন একটা নয়, প্রায় ডজন খুন। বলেন কি? ওই বৃদ্ধ অতগুলো খুন করেছে? হ্যাঁ। এই ভদ্রলোক কি চান আপনার? ও, জেল দেখতে এসছেন? তা দেখুন দেখুন স্যার, খুব ভালো করে দেখুন। চিড়িয়াখানা দেখেছেন? সেখানে জন্তু জানোয়াররা কেমন খাঁচায় পড়া থাকে, এখানেও দেখবেন নিজের জাতকে খাঁচায় পড়া। না না, শুধু চোখে দেখা কেন, এক কাজ করুন না, আপনার হাতে যে লাঠিটা রয়েছে না, ওটা দিয়ে আমার যদি দু চারটে খোঁচা দিন না, আমাদের গলা দিয়ে কিরকম আওয়াজ ধরে তাও শুনতে পাবেন। সতীনবাবু, স্যার, বাইরের বন্ধু বান্ধবদের নিয়ে এসে আমাদের নিয়ে আজ কৌতুক নাই বা করলেন। চলুন তোমার সাহেব, আমি অত্যন্ত দুঃখিত সতীনবাবু। বাইরে যাবেন দেরি হচ্ছে, এখন অনেক পেপার বাকি আছে। আমার কাজ রাখো, বাইরে যাইতে। তাহলে আপনার লেখা কি হবে? না স্যার, লিখতে চাই। চলুন। কুমার বাহাদুর জেল দেখতে এসেছিলেন। কুমার বাহাদুর রাজত্ব করেন কোনখানে? বড় অবান্তর প্রশ্ন করেন দিদিরা, আমি কি করে বলছি? ফাইলটা কিন্তু কোথায় কি ভুল করেছি দেখি। বইয়ের যে ফাইল, ওইটা আমি খেয়ে রাখছি। একটা কাম করেন দেখি, একখান ছুটির দরখাস্ত দেখেন দেখি। ছুটি? কিসের ছুটি? ওই যে ঘাড়ের ঠিক ব্যথাটা আবার বাড়ছে, একদিন ক্যাজুয়াল লিভ দরকার। তা আপনারা তো শুনে খুব বিদ্যান ছাত্র পাচ্ছে, লেখেন দেখি কেমন ইংরেজি লেখেন দেখি। এটা কি আপনার স্কুলের দরখাস্ত মশাই? রেফারেন্স কই? গভর্নমেন্ট অফিসের করসপন্ডেন্ট, রেফারেন্স লাগবো না? লেখাপড়া ঠিক না। আপনি বলুন, আমি লিখি। লেখেন। Honored sir, with reference to the pen on my neck, I have the honor to state. তারপর কি ওই একদিনের ছুটির কথাটা থাকবে আর কি। তবে হ্যাঁ, শেষ কথা নজর রাখতে লাগবে। ইউর মোস্ট ওবিডিয়েন্ট সার্ভেন্ট। বুঝলেন? বুঝলাম, কিন্তু এই ইংরেজি আমার কাছে বেরোবে না কিনেনটা, আপনি লিখুন। হোয়াট আর ইউ ডুইং হিয়ার? অফিস তোমাকে একটা বসবার চেয়ার দিয়েছে বোধ হয়। সেখানে বসনি কেন? চাই স্যার।
তোমার প্রভিডেন্ট ফান্ড নেই? আগে না। কেন? আগে অত্যন্ত অনলাইন। নয়, ফর্মটা ফিল আপ করো। আগে কুইক কুইক, আমার অন্য কাজ আছে, ওতে আমার একটা সই দিতে হবে। আগে আমার এই সামান্য আয়ের উপর দু একজন আত্মীয় স্বজনকে নির্ভর করতে হয়। তাদের বঞ্চিত করতে তো আমি বলিনি। আগে তা নয় স্যার, তবে তাদের খরচ দিয়ে প্রভিডেন্ট ফান্ডের দাবি মিটিয়ে যা থাকবে তাতে আমার খাওয়াই চলবে না স্যার। না চলে খাবে না, যা বলছি তা চলো, ওটা সই করে এখনই আমার অফিসে দিয়ে এসো। মাই ডিয়ার ইয়াং ম্যান, আজ তুমি আমাকে অভিশাপ দিচ্ছ, কিন্তু একদিন আসবে যেদিন তুমি আমাকে প্রাণ খুলে আশীর্বাদ করবে। সেটা অবশ্য আমি শুনতে পাবো না, কারণ তার অনেক আগেই আমি পৃথিবী থেকে বিদায় নেব। ওটা সই করে আমার অফিসে নিয়ে এসো। চলেন যাই, এই একটা বায়োস্কোপ দেখে আসি। আপনি জান কিনা, আমার খুব ভালো লাগে না। কিন্তু আপনার ভালো লাগে মশাই, আপনিই জানেন। জল দিচ্ছি। একদিন না, কি করিস সারাদিন? এগুলো নে, এখানে জল দে। কাঞ্চি, बड़ी अम्मा बोलते इतना कष्ट करे কার জন্য বাগান করতে বাবুজি? বড়ি আম্মাকে বলো জানি না। জানবে না রে। বড়ি আম্মা বলতে জানে না কিরকম ফুল ফুটে খোপায় পড়বে কে? কারুর খোপার দেখা তো পাইনি, কেমন করে জানবো? বড়ি আম্মা বলছে তাহলে আমরা একটা খোপার খোঁজ করি। বড়ি আম্মাকে বলো তিনি খোঁজ করতে পারেন, তবে একটা কথা, এখানে খোপায় বসবার ফুল হয়তো আছে, তবে মুখে দেবার ভাতের পড়া অভাব। আরে বড়ি আম্মা কোথায়? কাছে তুমি বড় দুষ্ট হয়েছ। তোমার চা খাওয়া হয়েছে বাবুজি? এই তো ফিরলাম, খেলাম তখন। ও তুমি মুহাত দিয়েছো, আমি জলদি জানিয়ে আসছি। না, তোমার চা করে দিতে হবে না, আমার চা করে আসছি। কি আমার চাকর? তুমি কত চামচে চিনি খাও তা কিছু জানে? না জানো বাবুজি, বড়ি আমার হুকুম আছে, তোমাকে রোজ চা করে দিতে হবে। বাবুজি, চা নিয়ে এসেছি। বাবুজি, জলদি একটু চা ঠান্ডা হয়ে যাচ্ছে। কিসা, জলদি একটা প্লেট নিয়ে আসো। আমার নাম কিসা না, আমার নাম তো কিসো, যা একটা প্লেট নিয়ে আস। বাবুজি, এটা প্লেট করে দিন বাবুজি। আচ্ছা, হাড় জ্বালানো মেয়ে এসেছে। হাড় জ্বালানো মেয়ে। হাড় জ্বালানো মেয়ে? কোথায় যাচ্ছ? বিস্কুটের চিন্তা নিয়ে আসছি। বিস্কুট নেই? তাহলে শুধুই খাওয়া যাক। না বাবুজি, তোমার খুব লেগেছে। তা অবশ্যই লেগেছে, তবে মনে করি না কেন, বিস্কুট দিয়ে খাচ্ছি তাহলেই তো হলো। খুব হয়েছে, তুমি একটু ঠেরো, আমি এখনই বলি আমার কাছে তুলি। না, তোমায় যেতে হবে না। না বাবুজি, তোমার যে ভুক। তুই বসো তো, বসো। পাগল মেয়ে রে বাবা। বলি ও মশাই মলয় বাবু, সত্যই আসুন। মানে কোন রকম ডিস্টার্ব করলাম না তো? আরে না না, আরেকটু চালা। বায়োস্কোপে যখন হইল না, তখন ভাবলাম কই আর যাই, আপনার এখানে এইসব বসি। বেশ, বায়োস্কোপ তো এখানেই শুরু করছেন। গুড। এগুলো আমাকে ওই জেলের ডাক্তারবাবুর বাড়ির মাইয়া না? হ্যাঁ, নাম কাঞ্চি।
একটা ডাকাত। হ্যাঁ, ডাকাইছি তো। कांचे कांचे का कांचा क्या क्या करते थे क्या क्या बनो मैं तेरा हाथ मैं क्या करता हूं ये करते सामने ये आता ये सोचा बाबू ये तो ही कर मारती बात क्या करे ये ना दे मत रहा जानना ये क्या कर बोला ठीक कर বাবুজি কিছু মনে করবেন না কাঞ্চি আজকে আমার নতুন কাপটা ভেঙে দিয়েছে তোমরা কেন আসছে ও তাপটা দেখলেন, কিছু বুঝলেন? এই কয় বীরাঙ্গনা। কাশতে বুকে লাগে যে না, শ্বাস পেতে বড় কষ্ট হচ্ছে। কাঞ্চি আজকাল বড় দুষ্ট হয়েছে। কেন, কি করেছে? খালি বিন্দাস হাসে। ওর কোনো দোষ নেই, এটা আমাদের জাতের দোষ। পাড়ার লোক তো আমরা, যত জোরে হাসি তত জোরে কাঁদি। বাবা আসে দেখে পয়সা দেখে সত্যি বলছি পয়সা নাই। হ্যাঁ সত্যি বল, বিশ্বাস তো আমার কাছে না। আমার পালা কি করে না বাবা, 10 বছর এখানে চাকরি করি, আমার স্কুলে পাঠ ধরতে দেখতো, তখন কত রকম চালাকি দেখলাম। বের পয়সা বিশ্বাস করি না নাই। বদন খানা আবগাও, কান বদন খানা আবগাও, কাছে আবগাও। আবার হাত বন্ধ করে আসুন, আসুন দেখা। দুই একটা পয়সা করে না থাকলে কি চলে হুজুর? চলে না, চলে না। ভুলছি তো ভূত করে বসে গিরিন্দা, আপনি জানেন না। ওকে কথা শুনে তুমি ব্রহ্মতর পর্যন্ত চলে যায়। যাতে আপনি যখন কইতে আসেন একটা রাগারাগি করুন না। ক বাবুর ইতিহাস খান, ক কেমনি করে পয়সা গলার মধ্যে ঢুকা, ক বাবুরে ক। আগে হুজুর গলার ভেতরে একটা থলি তৈরি করে তাতে রাখি। গলার ভেতর থলি? কি করে করলি? আগে হুজুর একটা শীষের বল কিছুদিন গলার ভেতরে রাখলি, ওটা আপনার থেকে হয়ে যায়। কত মাথা মরবি কোন দিন? হুজুর এর আগে 2-4 জন মারাও গেছে। হ্যাঁ মরছে অনেক চল ঠিক আছে। এই পয়সাটা জমা দিয়ে যায়। ভুল হয়ে গেছে। হুজুর তোর আবার কি হলো? আমার চোখ দিয়ে জল পড়ছে, আমাকে হাসপাতালে পাঠিয়ে দিই। ওর কোনো কথা বিশ্বাস করবি না হুজুর, কোনো কথা বিশ্বাস করবি না। ওর কিচ্ছু হয়নি, ওর চোখে কিচ্ছু হয়নি। দেয়াল থেকে চুনমালি নিয়ে না চোখে ঘটেছে। তুই দেখেছিস? সবাই দেখেছে। আচ্ছা তুই কি রোজ এমনি করে আমায় জ্বালাবি? কি করবো হুজুর, আমি তো চোর ডাকাতের সঙ্গে থাকতে পারবো না। এই, চুপ কর। ভাগ এখান থেকে, ভাগ, যা। রোজ একটা কাণ্ড। কাণ্ড রকম তো দেখলেন কি? আমার মতো বছর 10 থাকেন তাহলে কত কাণ্ড দেখবে। কাম থাকে। কি হলো? আরে বলছে যেই জন্য এখানে আসা, তাই তো বলা হয় নাই। বর্ষের রাত্রে ডাকতে আসে, ভীষণ খেয়ে বেড়েছে। আপনি এখানে করেন কি? ও যা দাঁড়া হলো। কেদার সিং, কিচেনটা দেখে। স্যার, এই বিলটা কিসে? আজকে মুসলমান ও খ্রিস্টান কয়েদিদের ধর্ম উপদেষ্টার জন্য প্রতি সপ্তাহে একজন পাদ্রী মৌলবী আসেন। তাদেরই গাড়ি ভাড়া পাবো টাকাটা। জানি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তারা কেউ গাড়ি করে আসে না, হেঁটে আসে। সেটা আমরা কি করবো স্যার? তবে সরকার বহুকাল ধরে রাহ খরচ মঞ্জুর করেছেন, কিন্তু সরকারের টাকা যাতে বাজে খরচ না হয় সেটাও আমার দেখা কর্তব্য। তুমি এত ওকালতি করছো কেন? হ্যাঁ, বকরা আছে নাকি? স্যার, আমি এই কথা অপমানিত বোধ করছি। স্যার, আমি এমন কিছু করিনি যাতে আপনি আমায় কথা বলতে পারেন। তাছাড়া আমার উপর যখন আপনার বিশ্বাস নেই, তখন আমি কাজে ইস্তফা করতে চাই। চাকরি ছেড়ে দিচ্ছি। মালিক হচ্ছে এই চাকরি করে আমার পোশাক। আরে দূর মশাই, শুধু শুধু মাথা গরম করতে আছে। আপনি চুপ করেন। না চুপ আমি করব না, আপনি আমি লিখতে দেবো। গিরিন বাবু,
ও গিরিন দাদা ঠিক আছে, গিরিন বাবু হইলাম। বড় সাহেবকে দিয়েছো? কই যান কই? কোয়ার্টারে। এই যে পোলা পানের মতন মাথা গরম করে। খোলাই আছে কাঞ্চি, বুঝেছো? স্যার, স্যার আপনি আমাকে ডেকে পাঠালেন? এই ছবিটা কার? আমার বাবার। বেঁচে আছেন? আছি না। রক্ষা পেয়েছেন? লেটার অফ রেজিগনেশন তুমি লিখেছো? কত বয়স তোমার? 26 বছর। তোমারই বয়সী আমার একটি ছেলে ছিল, সে আজ বেঁচে নেই। আর সেই জন্যে ভগবানকে আমি ধন্যবাদ দিই। কেন তা বুঝতে পারো? বেঁচে থাকলে সে তোমারই মতো বেয়াদব তৈরি হতো। বাপের বইতে সিনিয়র অফিসারের মুখে এইরকম করে ছুঁড়ে মাত্র লেটার অফ রেজিগনেশন। লেবু, আমাদের বাগানের লেবু দার্জিলিং থেকে এসেছে, বাড়ি আমার পাঠিয়ে দিন। আমি এখন লেবু নিয়ে কি করবো? আমি লেবুটুকু খাই না। না, তুমি খেতে ভালোবাসো। কি করে জানলে? কি করে জানলে? বলবো না। বলবে না? বলবে না? না। তাহলে ফিরিয়ে নিয়ে যাও। ফিরিয়ে যাবে? বাড়ি আমার লাঠি চিপিস জানে না তো। বাড়ি আম্মা মারে বেশ করে। অত হাসো কেন? অত হাসো কেন? আবার হাসে? না, বড়ি আম্মা আদর দিয়ে তোমার মাথাকে খেয়েছে। তারা আজকে বলে আসছে। যাবে? যাবই তো। যাও না। বাড়ি আমার কি বলবে তা আমার জানা আছে। বলবে পেঁয়াজ দিয়ে ওর মাথা আমি খাইনি, খেয়েছে আরেকজন। সে আবার কি? আমি কি জানি। আরে দাঁড়িয়ে রইলে যে, এসব খাও। এখন কি খাওয়া যায়? অফিস থেকে এসে খাবে। ও তো অনেক দেরি হবে। তাহলে তুমি চলো, ওখানে বসে খাবে। নেই বাবা, আমার জেলে যেতে ভয় লাগে। ওখানে যত সব চোর আকাশ খুনি। তাতে কি হয়েছে? তারাও তো তোমার আমার মতো মানুষ। তাহলে বাবুজি ওরা চুরি ডাকাতি করে কিনে? তা জানি না। না, তুমি জোরও জানো বাবুজি। সত্যি জানি না কান্তি। আচ্ছা, ওদের একজনকে জিজ্ঞেস করে তোমায় বলবো। আরে এগুলো ওখানে পড়ে থাকবে? তুমি তো জানো ওগুলো কোথায় থাকবে, সেখানে রেখে দাও। এই সবগুলো তোমার খেতে হবে বাবু। খাবো বলি তো একটা ছুটি নিলাম। কি হবে? তোমার এই লেবু ছুটি নিয়ে সব আমি খুব হয়েছে। তুমি যে কত খেতে পারো তা আমার জানা আছে। খাও খাও। আমি কি একটা খাবো? আবার কি খাবে? কিন্তু তুমি আমায় একটু যত্ন করো কেন বলো? রোজ দেখি ঘর তো গুছিয়ে দাও, দুবেলা চা করে খাও, কেন বলো?
হুজুর নতুন আসামি এসেছে। চলো যাচ্ছি। আসামি একজন দুর্দান্ত ডাকাত, স্পেশাল নোট আছে, বিশেষ কেয়ারফুল হতে হবে। এখানে সকলের উপরে কেয়ার না হয়। আসামি কোথায় নিয়ে আসছি। নাম বদর মুন্সি। মজা দেখো, বিচারাধীন আসামি, অর্থাৎ দোষী কিনা এখনো তাই সাব্যস্ত হবে। That's my responsibility. Oh, I'm sorry. তোমার আসামি কেমন আছে? ভালো আছে। শুনলাম তুমি সারা রাত জেগে আছো। থ্যাংক ইউ ভেরি মাচ। কথা একটা খবর আছে জানো, আমি রিটায়ার করছি। স্যার, বুড়ো হয়েছি, এবার আমাকে ছুটি দাও। পুরাতন জীর্ণ বরসের ভোগ অবসান। কিন্তু স্যার, মলয় সেই সেন্টিমেন্ট। রিং আউট দি ওল্ড ইয়ার, রিং ইন দ্য নিউ। ডাক্তার কই গে? গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। আমাদের চায়ের একটু ব্যবস্থা করো। আমার ঘরে চলুন। তাহলে আমার ফেভারিট পার্টিটা এখানেই হয়ে যায়, কেমন? হ্যাঁ, প্রতি ডক্টর কেমন কেমন? তোরা ছুটি দে হুজুর, আবার দেখুন আসবো, দেখুন আপনাকে একটা ভালো চেয়ার বিনে দেবো। না স্যার, এখানে যেটা আসতে না হয় সেই চেষ্টাই করবো। খেলাম হুজুর। মলয়বাবু, আরে যতীনবাবু যে, আপনারও আজ ছুটি? আচ্ছা হ্যাঁ, খুব খুশি হলাম। মলয়বাবু, একদিন আপনার সঙ্গে বড় খারাপ ব্যবহার করেছিলেন, নিশ্চয়ই আপনার মা বাবা আজ খুব খুশি আছেন। মা বাবা কেউ নেই, শুধু এক দাদা আছেন। আচ্ছা নমস্কার। নমস্কার।
শুনছো, আজ তো তোমার গুণধর ভাই জেল থেকে খালাস পাবে। তাতে হয়েছে কি? হবে আবার কি, এইখানেই তো এসে থাকবে। এখানে থাকা টাকা হবে। এই কথাটা যেন মনে থাকে, ছেলে পিলে নিয়ে এইসব চোর ডাকাতের সাথে ঘর করতে পারবো না। বাজে বকিস না। স্ট্যালিনিজম আর থট কিপারের মিল কোনো দিনই হতে পারে। মানে স্ট্যালিনিজম মানে বাবু এক বেলা চা দিন। কিরে, তোরা সব কেমন আছিস? জেল থেকে খারাপ পেলি তাহলে? এই চল চল, মানে আবার পুলিশের খাঁচারে করতে হবে। রেস্টুরেন্টে তো বসবার পর্যন্ত পায়। কই বাবু এক বেলা চা দিন। না বাবু, 5 জন ভদ্রলোক নিয়ে কাজ করতে হয়, আপনি অন্য কোথাও দেবেন। নাম কি? নাম খাতায় লেখা আছে, তবু বলতে হবে। চতুন বাবু? বাবু টাবু নই স্যার, বাবু হচ্ছেন আপনারা। মার খা গেছে। मार क्या मारोगे तुम? ऐसा मार हम जवाब বাবু। ও মশাই মলয় বাবু, একজন মানুষ এইভাবে বারবার ঘুরে ফিরে আসবে, কি কোনো শেষ নেই? বড় বড় কথা আরম্ভ করলেন। আপনার লয়ে যে আমি কি উপায় করুন? জানতেন অফিস যান, দেখেন গিয়া আবার নতুন অতিথি আইসি। নমস্কার স্যার, নমস্কার। নমস্কার, আমি হচ্ছি ডিএসপি ভূতনাথ ঘোষাল। লোকে আমাকে ভূতনাথ দারোগা বলে ডাকে। ও, আপনি মিস্টার ঘোষাল, আপনার অনেক নাম শুনেছি, পরিচয় খুব আনন্দ হলো। আনন্দ হলো? বলেন কি বলেন? আমাদেরকে লোকে আনন্দ হয় প্রথম শুনছি। একদিন তো জানতুম যে এ রূপ থেকে লোকে হাসতে ওঠে। ওটা হচ্ছে ম্যাজিস্ট্রেটের অর্ডার। টাকার পদমন্ত্রীর সঙ্গে আমার কথা আছে। হুকুম হোক, তাকে পদমাসটাকে এখানে ডেকে নিয়ে আসুন। পদমন্ত্রীকে নিয়ে কি ব্যাপার করুন? আরে মশাই, পদমন্ত্রী এক সাংঘাতিক কি, ওর নামে 6টা টাকা, 4টে মাজার আর রেট চার্জ আছে, তাই না? হ্যাঁ, তবে মরদের বাচ্চা বলে সব দোষ স্বীকার করেছে, দলের কারণ নাম বলে। আরে মুষ্টিযোগগুলো পড়লে বাপ বাপ বলে নাম। মুষ্টিযোগ আছে মনে হয়, আগেকার দিনে চালাতো, আজকাল 90-95 দিকে তো সব চলে না। বলুন না, মুষ্টিযোগ হলো, ধরুন আসামি কিছুটি দোষ স্বীকার করছে, তখন হুকুম করলাম দাও বৃহস্পতি মধুচূর্ণ 1 করিয়া। মানে একটি দোষী অর্থাৎ একটি রাজি বস্তুকে চূর্ণ করো। তাতেও যদি আসামি নির্বিকার থাকতো, হুকুম করতুম দাও দোষীনে কুণ্ঠ উৎপাদন রসায়। বেশিরভাগ আসামি অতি চাপ হয়ে যেত। 2-1 জন যদি স্বীকার না করতো, বলতুম দাও মহানিমজ্জনী সুদা চপে দেখা সব। মানে
রেখে বেড়ায় পানা পুকুরে ডোবাও, ইচ্ছা হলেই ভালো হয়। আমায় ডেকেছেন হুজুর? এখন ডিএসপি সাহেব তোমার সাথে দেখা করতেছেন। বলুন বড়বাবু। তুমি বদরুদ্দিন মুন্সি? হ্যাঁ বড়বাবু। চিনতে পারছেন না? চিনবো কি করে বলো? তোমার সৃষ্টি করা অনেক শুনেছি, কিন্তু চাক্ষুষ দেখা আমাদের হয়। দেখা আমাদের হয়েছে বড়বাবু, একবার নয় দুবার। তাই নাকি? কোথায় বলো দেখি? আমাদের প্রথম দেখা 36 সালে ভুবন স্যার গদি লুট করে পালাচ্ছিলাম, পড়ে গেলাম হুজুরের পিস্তলের সামনে। গুলিও আপনি ছুঁড়েছিলেন, কিন্তু লাগে তাই নাকি? আগে। হ্যাঁ হ্যাঁ, বড় আফসোস হয়েছিল সেদিন, হুজুরের পাকা হাতের গুলিতে ফটকে গেল। ফটকে গিয়ে ভালোই হয়েছিল বলো। যা যা করেন মঙ্গলের জন্যই করেন। আর বাস, খোদা যা করেন মঙ্গলের জন্যই করেন। কারণ ঠিক 1 বছর পরে আবার আমাদের দেখা সোনাডাঙ্গার রমেশ ডাক্তারের বাড়িতে। নোটিশ দিয়ে ডাকাতি করছিল। হুজুর একদল পুলিশ নিয়ে আমাকে ধরবার মতলবে ছিলেন, কিন্তু লাঠি চালাতি আপনার কোর্স বর্ষা হয়ে গেল। আর হুজুর আশ্রয় নিলেন খিড়কির পুকুরে। আর কেউ দেখেনি। আমি কিন্তু হুজুরের গোপ জোড়া জলের ওপর ভাসতে দেখেছিল। হাতের লাজাও ছিল, কাজে লাগাইনি। তাহলে দেখলেন হুজুর খোদা যা করেন মঙ্গলের জন্য। যাকে সেসব কথা, এখন হুজুর গরিব ঠিকানা দেখেছেন খুব করে। দেখো বদরুদ্দিন, কথার মারপ্যাক আর বুদ্ধির লড়াই দেখিয়ে কোনো লাভ। যে কথা আমি করবো তা খোলাখুলি ভাবি করবো। তো মারপ্যাচ আমার মধ্যেও নেই বড় বউ। গুলি করি আর ডাকাতিই করি। বদরুদ্দিনের দিল সাদা, এ কথা সবাই জানে। এ কথা আমি জানি মুন্সি, তাই তোমার কাছে সাহায্য চাইতে। সাহায্য আমার কাছে বড় বউ? হ্যাঁ, তোমারই কাছে। আর 14 বছর ধরে পুলিশ তোমাকে ধরতে পারে। কদমতলার মাঠে 300 লোকের ঘেরাও থেকে তুমি 2 জনকে খতম করে পালিয়ে গেলে। সেই জবরদস্ত বদরুদ্দিন থেকে কিনা ধরা পড়লো গোটা কয়েক ওই কোটা ঝোলানো পঞ্চায়েতের কাছে। হ্যাঁ হুজুর। তবেই বোঝো, এই হচ্ছে দুনিয়ার নিয়ম। মহাভারতে আছে, অত বড় সভ্যসাচী অর্জুন তিনিও একদিন তার গান্ডীব ধরতে পারেন। জানি হুজুর, আমি জানি। সবই নিয়তির খেলা মুন্সি। এত যে লম্প ঝম্প সব দুদিনে, হঠাৎ একদিন তার সব শেষ হয়ে যায়। একেবারেই তো শেষ হয়ে গিয়েছিলাম বড়বাবু। প্রাণ ফিরে পেয়েছি শুধু এই ছোট হুজুরের দয়ায়। উনি আমার জন্মদাতা, আমার বাপ। জানি, কিন্তু যে জীবন তুমি ফিরে পেয়েছো তার বাকি কটা দিন এই জেলেই কাটাতে হবে। সে কথাও কি আপনি আমার মনে করিয়ে দেবেন বড়বাবু? এই জেলের মাটিতেই যে আমার শেষ ঘুম আসবে তা আমি জানি। সেজন্য আমি তৈরিও হয়ে আছি। এই যখন পরিণাম, তখন আর মায়া কিসে? দলের সবাইকে ডাকো, যে যার ভাগ বুঝে নিক। এই সাহায্য চাইতে কি আমার কাছে এসেছেন বড়বাবু? সে সাহায্য পাবো বলে আশা করি। ভুল বড়বাবু, ভুল। বদরমুন্সিকে চিন্তা আপনি ভুল করেছেন। তার মানে কারণ আপনি তুমি বলবে না? মনে নেই। বদরুদ্দিন, ভুল জায়গায় ভয় দেখাচ্ছেন বড়বাবু। বদরুদ্দিন আপনার আওরাত নয়। মন্ত্রী ডক্টর বলাও। বড়বাবু চিঠি এসছে, বাড়িয়ামা বলে খুব জরুরি চিঠি, এক্ষুনি দিয়েছো। এটা দিয়ে দিও। হ্যাঁ বাবু। বাবুজি, এরা কার আছে? এরা সব কয়েদিতে নিজেদের লোক, আর দেখা করার জিনিস না, তাই আছে। ও, আমি তো দেখবো বাবুজি। ভয় লাগবে না? তুমি সঙ্গে আছো, আমার ভয় কি? কেমন আছো? তুমি কেমন আছো? যাকে তোমার জন্য খালি কাঁদে।
তাই নিয়ে এলাম। কবে তুমি খালাস পাবে? এখনো 4 বছর। 4 বছর? আমি আর পারবো না, আমি আর পারছি না। কেন না চুপ কর। কেন কাঁদবো না? কি করে আমার দিন কাটে তুমি তো কি করে জানবে? লোকে বাড়ির খিচড়ি কোনো মন পাই না, অর্ধেক দিন আমার না খেয়ে কাটে। লোকের কাছে আমার পরিচয় আমি খুনির বউ, আরে খুনির ছেলে। চুপ কর। চার বছর এরা কি করে কাটাবে বাবুজি? কি করে বলবো বল, মজা কেন কাটছে? 4 বছর পর এই লোকটা খালাস পেয়ে অনেক আশা নিয়ে যখন নিজের বউ ছেলের সঙ্গে দেখা করতে যাবে, তখন হয়তো এদের কাউকে খুঁজেই পাবে না। কেন বাবুজি? ইয়া হয়তো দেখবে সবকিছু হারিয়ে গেছে। না না বাবুজি, তা কি কখনো হয়? তাই তো হয় কান্তি, এমনি করেই তো অনেক কিছু হারিয়েছে। যাকে তুমি এবার যাও কান্তি, আমার অনেক কাজ আছে। তোমাদের এটা বাইরে পৌঁছে দিয়ে। হ্যাঁ বাবুজি, চিঠিটা মনে করে দিয়ে দিও। হ্যাঁ বড় সাহেবের চিঠি দেখেন কি লিখছে। আমার কথাও নিশ্চয়ই লিখছে। উনি এখানে কিছুদিনের জন্য এসেছেন, আমার তো দেখা করতে লিখেছেন জিমিনদার। ও ইয়ে, আমার কথা কিছু লেখে নাই? হ্যাঁ হ্যাঁ লিখেছেন, এই তো। খাঁটি বঙ্গ চিরিনকে আমার স্নেহাশিস। ওই যে আপনারা যে আমাকে বাঙ্গাল কন, তার শুদ্ধ কথাই বুঝি বঙ্গল না। আমি আজ একবার দেখা করে নিশ্চয়ই। ইয়ে এক কাম করেন, আমাকে বড় সাহেব ল্যাংরাম খাইতে খুব ভালোবাসতো। আপনি যাওয়ানোর সময় 1 জুড়ি ল্যাংরাম লইছেন। আমি আপনার টাকা দিয়ে থাকি না, আমি নিতে। আচ্ছা, কি জানেন মলয় বাবু, 10 বছর কাম করলাম এখানে, কিন্তু এইরকম একটা মানুষই দেখলাম। আমার কি কইতে জানেন? এখন কাজটা সেরে নি। ও তখনই আপনার কাম সাজলো। আপনার দেখছি স্বভাবই হইলো যখনই একটা কথা বলে দিছে কেমন জানি আপনার ছেলে। তুই কেমন আছিস? কাজকর্ম কিছু পেলি? সেসব কথা পরে বলবো, আপনি এখানে তো অপেক্ষা করেন, আমি আসছি এখনই। দেখেন তো এইটা আপনার মনি রাখছি না, তাই তো? গুনে দেখেন সব ঠিক আছে কিনা। তুই কোথায় পেলি? সে অনেক কথা আপনি বুঝবেন না। তোর একটা নতুন পকেট কাটতে শিখেছিল, তবে খুব বিশ্বাসী, কিন্তু ছড়াই নেই, পুরাটাই সর্দারকে জমা দিয়েছে। ট্যাক্সের পাওয়া গেল। এই আপনার আম হুজুর। কত দাম নিল বল? ও কথা বলবেন না হুজুর, এটা আমি আপনাকে খেতে দিলাম। সে কি রহিম? না না তা হয় না হুজুর, না না তা কিছুতেই হয় না। হুজুর শুনেন, আমার কাছে তো পয়সা নেই, আমি ধারে আম কিনে। অত্যন্ত অন্যায় করেছিস রহিম, আমি কোনো কথা শুনবো না, টাকা তোকে নিতেই হবে। হুজুর, গরিব রহিম আপনাকে না হয় 2টা আমি খেতে দিল, আমি আপনাকে কথা দিচ্ছি হুজুর, চুরির টাকায় ধার আমি শোধ করব না, বেতের কাজ করে বা মজুর খেটে ধার শোধ করব। রহিম চলুন হুজুর, আপনার দেরি হয়ে যেতে, একটা ঘোড়ার গাড়ি দেখে আপনাকে তুলে দিই।
তোমার ভাড়া কত? ভাড়া তো পেয়ে গেছে বাবু। সেটি এই দিল কেন রহিম? না না সে হবে না, ওর টাকা তুমি ফিরিয়ে দিও, ভাড়া তোমাকে নিতে ইচ্ছে। বলেন কি বাবু? রহিমকে আপনি চেনেন না, সে যদি জানতে পারে আমাকে আস্ত পুঁতে ফেলবেন। কয়েকদের কষ্টে ওদের ঘুম হচ্ছে না, তাই রাতারাতি জেল রিফর্ম করতে চান। কম্বলের বিছনায় শুয়ে ওদের কষ্ট হয়, তাই একখানা করে চাদর দাও, মাটির টুকরোটাকে বাঁধো। বেচারীরা বিড়ি খেতে পায় না, একবার নীল করে বিড়ি দাও, সপ্তাহে একবার করে সিনেমা দেখো। অল ভেরি গুড, বাট কয়েদিরা জেলে কিভাবে থাকে শুধু সেইটাই না ভেবে তাদের এমন কার্যকরী শিক্ষায় শিক্ষিত করে তোলো যাতে তারা যখন জেল থেকে বেরিয়ে আসবে তখন সমাজের চোখে তারা যেন অবাঞ্ছিত না হয়ে ওঠে। না না মলা, এটা তোমার শোনার দরকার, ভাবাও দরকার। দেশ একদিন স্বাধীন হবে, তুমি একদিন সুপারিনটেন্ডেন্ট হবে, হাজার হাজার কয়েদির ভাগ্য নির্ভর। কি হল? ও পরিচয় করে দিই, মাই ডিয়ার, দিস ইয়াং ম্যান ইজ মলয়, আমার স্ত্রী ডোরা। How do you do? আপনাদের আশীর্বাদে ভালোই আছে। You remind me of Jim. Yes, dear, he does. What is your Christian name? আপনি আমায় মলয় বলেই ডাকতেন? হ্যাঁ, মলয়, যা বলছিলাম। Come along, please, Betty. Yes, dear. চলো। আচ্ছা, তুমি আজ রাত্রে এখানে খেয়ে যাও না? আগে না, আজ আমার নাইট ডিউটি নেই, বরং আরেকদিন খাবো। আচ্ছা আচ্ছা, নাও লেটস গো, লেটস গো। অপরাধীদের মনের কথা জানতে হবে মলয়, ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে তো চলবে না। তোমাদের শরৎচন্দ্র কি বলতেন জানো মলয়? যে কোনো মানুষ নিছক কালো, কোনো রিডিমিং ফিচার তার মধ্যে নেই, এ কথা আমি ভাবতেই পারি না, এ কথা ভাবতেও আমার কষ্ট হয়। আমারও তাই বিশ্বাস। মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী, শুনলো মিস্টার রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, উনি কেমন আছেন? ভালো আছেন, আপনাদের সবার কাছে জিজ্ঞেস করলেন। একদিন আমিও দেখা করে আসবো। আচ্ছা, আজ চলি, এই খবরটা নিতে এসেছিলাম। একটু বসুন না। হ্যাঁ, না, অনেক কাজ আছে। কালকে কাঞ্চি দার্জিলিং যাচ্ছে কিনা? কাঞ্চি চলে যাচ্ছে কেন? আমার স্ত্রী ওর বিয়ে ঠিক করেছে। জানেন তো, মা বাবা মরা মেয়ে আমাদের আশ্রয়ে থাকতো। কাঞ্চি, আমি কাল চলে যাচ্ছি বাবুজি। বাবুজি, আমার একটা কথা রাখবে। তিনি কুছদিন বাড়ি থেকে ঘুরে এসো। কেন? লাগলে একটু ঘুমিয়ে পড়েছো, তাকে আমি জানি না। তোমাকে নিতেই হবে বাবুজি, না হলে আমি ভীষণ রাগ করব। তারপর যখন ফিরবে একেবারে বউ নিয়ে আসবে। তাহলে তুমি সুখী হবে? হবে। তুমি ভালো আছো, তুমি সুখী আছো, তোমার কোনো কষ্ট নেই, কত সুখী সুখী হবো না।
না না বাবুজি, তাকে কখনো ভুল। তাই এমনি করেই তো অনেক কিছু হারিয়ে যায়। কারণ কেড়ে নেবার চোরটাই আপনি কেড়ে নিয়েছেন। আপনার এই চাকরিতে আসা উচিত হয়নি, আপনি মিসটেক। ও দাঁড়ান, আপনার জন্য একটা জিনিস রেখেছি। মাফ করবেন, জেল রেগুলেশন আছে। তাও তো বলো। এই দেখুন, আজ সকালে মা দিয়ে গেলেন। ভদ্রমহিলাকে এত করে বললুম যে আমার কোনো কষ্ট হচ্ছে না, আমার কথা শুনছি। আবার শুনলাম নাকি জেল থেকে আমার জেল হয়েছে, উনিও নাকি খাওয়া দাওয়া সব বন্ধ করে বসে আছেন। এইটাই তো আমাদের দেশের মেয়েদের পরিচয়, নিমেষ বাবু। তুমি ভালো আছো, তুমি সুখে আছো, এ কথাটি আমি সুখী হব না বাবুজি, সুখী হব না। হুজুর, প্রধানমন্ত্রী আপনার সঙ্গে দেখা করতে চান। চলো। না যাইও না যাইও পাখি, না যাইও দূর বনে, ও তোর মধুর মধুর বলি যেন শুনি রে তো বনে, বলি কেমন। হ্যালো, এলাম হুজুর। কি খবর মুন্সি, তোমার শরীর কেমন আছে? শরীর হুজুর একরকম আছে, কিন্তু বুকের বেদনাটা এখনো সারেনি। বসুন হুজুর। আমার একটা আর্জি আছে হুজুর। কিসের আছে? আমার কিছু টাকা আছে, আমি হুজুরকে দিতে চাই। আমি তোমার টাকা নিয়ে কি করবো? একজনকে দেবার চেষ্টা করবেন, আর সে যদি না নেয় সেখানে খুশি বিলিয়ে দেবেন। কাকে? একটি মেয়েকে হুজুর, যার চরম সর্বনাশ আমি করেছি। আমি জানি আমার এই টাকা সে পা দিয়েও ছুঁবে না। কার কথা বলছো মুন্সি? বলছি হুজুর, সব কথাই বলছি। দারোগা সাহেবকে বলিনি, কিন্তু আপনার কাছে কিছু লুকোবো না। সেদিন ছিল শীতের রাত, শীতানাথ দত্তের মেয়ের বিয়ে। রাত 12টার পর বিয়ের কাজকর্ম সব চুকে গেছে। এমন সময় তোমাদের সর্দারকে আমি এই নাও চাবি। ওপরের ঘরে সিন্ধুকে টাকার গহনা আছে, সব তুমি নিয়ে যাও। কিন্তু ভগবানের দিব্যি, আমার বাড়ির মেয়েদের ইজ্জতে তুমি হাত দিও না। দেখো, তুই এত মানুষ, আমার দেশেরই মানুষ, আমার শুধু এই কথাটা দাও। চাবি। মেয়েদের গয়না খুলে একটা ঘরে যেতে বলুন। দামা এনে সঙ্গে যা। এই তোরা লুট কর, সবাই কার সেনা না হারা লুট কর। প্রথমে দেখে আছি লোকটা খুব ধরিবাজ।
জগন্নাথ বাক্সটা খোলো। সর্দার ও দেখো ইসমাইল, এই যে নুরু, অবিকল আমার নুরজাহান। সর্দার তুমি যাও। ইসমাইল, ইসমাইল, সেই চোখ, সেই নাক, সেই মুখ। কি বলছি সর্দার? তোমার মেয়ে যে আজ 12 বছর হলো মারা গেছে। হ্যাঁ হ্যাঁ, 12 বছর সে আমার ছেড়ে চলে গেছে। সর্দার নিচে চলো, তাড়াতাড়ি কাজ হাসিল করে আমাদের যেতে হবে। হ্যাঁ চল সর্দার, চলো। মেহমান, আমার মেয়ের ইজ্জতে তুই হাত দিয়েছিস। তোকে আমি একেবারে ব্যবস্থা করে করছি। এখান থেকে চলে যা। মা, মা গো, আমি কি করলাম মা? আমি তোমার কি করলাম?
এতক্ষণ জ্ঞান ছিল শুধু মার পেয়েছি, কারো গায়ে হাত উঠলো না। ইচ্ছে করলে সব কটাকে শেষ করে পালাতে পারতাম, কিন্তু কেবলই যেন মনে হতে লাগলো কে বলছে এই শেষ বদর মুন্সি তোমার কবর করা হচ্ছে। এবার তুমি ঘুমিয়ে পড়ো, এবার তুমি ঘুমিয়ে পড়ো, এবার তুমি ঘুমিয়ে পড়ো। খেলা তোমার শেষ হয়েছে মুন্সি, দলের কাউকে তুমি বাঁচাতে পারবে না। তাই নাকি বড় বাবু? মরা মাছ আছে তো জানতো খোদার হাতে। শুধু শুধু কথা বাড়িয়ে কোনো লাভ নেই, তোমার দলের লোক ধরা পড়েছে। যমরাজ, যা। দেখো তো মুন্সি, তুমি একে চিনতে পারো কিনা? আপনার কি মনে হয় বড় বাবু একে আমি চিনি? নিশ্চয় চেনো। হবে, তবে বোধহয় আগের জন্মে। মুন্সি, কিরে, তোকে আমি চিনি? হ্যালো, আমি ভালো করে জানি এ তোমার দলের লোক। শুনুন হুজুর, ডাকাতি করলাম আমি, আর উনি জানেন সব। বদরুদ্দিন, আচ্ছা, তোমার ওষুধ আমি জানি, কোর্টেই তার প্রমাণ পাবে। চলো। এই লোকটাই কি সেই মুন্সি? আপনার কাছে লুকোবো না হুজুর, এই সেই। কিন্তু এ কথা তো সকলের কাছে বলা যায় না। কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না মুন্সি, যে অপরাধ তুমি করো তার সমস্ত দোষ কেন তুমি নিজের তালে তুলে নেবে? বলেন কি হুজুর, অপরাধ আমি করিনি। ডাকাতি তুমি করেছো, তার অপরাধ অবশ্য তোমার, কিন্তু এই মেয়েটির অত্যাচারের জন্য তুমি তো মোটেই চাই না। বলছেন হুজুর, ওই শয়তানগুলোকে দলে জুটিয়েছিলাম বলেই তো মেয়েটির এই সর্বনাশ হলো। আমি তো এর জন্য একমাত্র দায়ী হুজুর। তা অবশ্য ঠিক। জানেন হুজুর, আজ আমি চাই যে আমার ফাঁসি হোক। এই তিল তিল করে মরা আর আমার সহ্য হয় না। সব সময় মেয়েটির কথা ভাবি, আর আমার মনে হয় আমার জন্য তার সমাজে জায়গা হবে না। একদিন তাকে রাস্তায় বেরোতে হবে। এখন সেসব কথা থাক, এসো। আমার একটা কথা জবাব দিয়ে যান হুজুর, আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না? জানি না মুন্সি, এর উত্তর আমার জানা নেই। Your Honor and gentlemen of the jury, ডাকাত বদর মুন্সির সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। তার অমানসিকতা, তার পাশবিক নিষ্ঠুরতা মানুষকে যে কোথায় নামিয়ে নিয়ে যেতে। হুজুর ধর্মাবতার, আমি অসুস্থ বলে আমার বসবার অনুমতি দিয়েছেন, সেজন্য খোদা আপনার মঙ্গল করুন। কিন্তু হুজুর, এই একঘেয়ে বক্তৃতা শুনতে শুনতে আমার ঘুম পেয়ে যাচ্ছে। যদি ঘুমিয়ে পড়ি কসুর নেবেন না। Your Honor, এই মামলার প্রথম নম্বর সাক্ষী সাবিত্রী দেবীকে কোর্টে হাজির করা হোক। কল দেবে উইটনেস। সাক্ষী সাবিত্রী দেবী হাজির, সাক্ষী সাবিত্রী দেবী হাজির। বলুন। আমি ধর্মত প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি, এই মকদ্দমায় যে সাক্ষ্য দিব তাহা সত্য হইবে, তাহার কোন অংশ মিথ্যা হইবে না। আমি কিছুই গোপন করিব না। আপনার নাম? সাবিত্রী দেবী। আপনার বাবার নাম? সীতানাথ দত্ত। হুজুর, ধর্মাবতার, আমার সব অপরাধ আমি স্বীকার করেছি, তবে ওকে সামনে এখানে এনেছে। আমি আবার বলছি, আমি ওর স্বামীকে খুন করেছি, ওর সর্বস্ব লুট করেছি,
ওর ইজ্জত ওর ইজ্জত আমি নিয়েছি। যা শাস্তি দিতে হয় আমার বিরুদ্ধে ওকে আপনারা রেখেছি। ওকে লকার শেষ হলো কিনা? আমাকে এলাকায় চিনিস। আসেন এক কাপ করে চা খাইয়া একখানি ইংরেজি মাইটিকের বায়োস্কোপ দেখা একটা কি জাম হুজুর হুজুর এই কাজ আমি কয়েদি থেকে 912 নম্বর স্যার, বদর মুন্সি। ঘন্টি বাজাতে বলো। ঘন্টি লাশ এখন নামাবার দরকার নেই, বড় সাহেব কাছতে যাও। আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না হুজুর? জানি না মুন্সি, এর উত্তর আমার জানা নেই। হুজুর এত হল্লা কিসের হুজুর? একজন কয়েদি মারা গেছে। কোন কয়েদি? একজন ডাকাত ফকির। ও ডাকাত? আমি তো খুনি, কিন্তু কেউ জানতো না আমি খুনি। বুঝেছি আল্লাহ তোর ইচ্ছা জাদুর কৌশলে দুঃখেতে ফেলে, খোদা কি আমায় ভুলাবি ছলে, খোদা কি আমায় ভুলাবি ছলে। বুঝেছি আল্লাহ তোর ইচ্ছা
জাদুর কৌশলে দুঃখেতে ফেলে খোদা কি আমায় ভুলাবি ছলে চাইনে আল্লাহ দিশায় সম্পদ চোখে পানি অতি বিপদ রে চাইনে আল্লাহ বিষয় সম্পদ চোখে পানি অতি বিপদ রে পরাণ চাই তোর কাছে যেতে রে খোদা কি আমায় ভুলাবি ছলে খোদা কি আমায় ভুলাবি ছলে ওয়ালাইকুম সালাম। ফকির সাহেব তোমার সেই জাদুর খেলাটা দেখাতে হবে যে। আরে বাবা না। ফকির সাহেব ডবল করো। একা না? আচ্ছা এই দেখ। এই তো হাত মুখ ধুইনি। তুই এখন কোথায় ছিলি? জাহান আজ কদিন গিয়েছিস তার খেয়াল আছে? 10 দিন হলো। আচ্ছা রোজগার বাজি করতে হবে তো। কি রোজগার? খালি টাকা টাকা। আমার কথা তোর মনে থাকে না? না তোর কথা মনে থাকে না? না। তুই কি বলছিস কুটি? তুই ছাড়া এই দুনিয়া আমার আর কি আছে? থাক দেরি হয়েছে, নখরা করতে হবে না। আচ্ছা এই দেখ তোর জন্য সব কি সব এনেছি দেখ। আমার সুরমা এনেছিস? সুরমা কি রে? এমন জিনিস এনেছি না যে কেবল তাজ্জব হয়ে যাবি। সত্যি? হ্যাঁ। আর আমি তোর জন্য কি রেখেছি জানিস? কি? এই আরেক ব্যাপার হয়েছে। আরেক মক্কেল আসছে, অনেক টাকা নিয়ে আসবে। কি হলো? কিছু না, চল আমরা এখান থেকে চলে যাই। কেন? এই কবরখানা আর থাকবো না। কেউ দেখে ফেলেছে নাকি? না, তুই যখন থাকিস না তখন আমার বড্ড ভয় করে। কেন কেন? মনে হয় ওই কবরখানাটা বাড়তে বাড়তে যদি আমাদের বাড়িটাও কবরখানা হয়ে যায়। কি? ওই দেখ ওই দেখ ওই দেখ। কি ওই লোকটাকে? এটা সেই মক্কেল যার কথা বলছিল। কালকে আসার কথা ছিল বেটার, আজকে চলে এসেছে। টাকা ডবল করার লোক তো, টাকা ডবল হবে ওর। ভেতরে যা ভেতরে যা ভেতরে যা। সালাম আলাইকুম ফকির সাহেব। ওয়ালাইকুম সালাম। তুই আজই চলে এলি? চলে এলাম, নইলে যা জঙ্গল, রাস্তা খুঁজে পাবো কি করে? বেশ করেছি বেশ করেছি। আজ আমি সমস্ত দিন খালি তোর কথাই ভাবছি। হাজার করে দেবো। চালাও আরম্ভ করো, সিন্নি সিন্নি চাপাও। দিন দুপুর কে রেখে ভয় মিয়া সাহেব? সেই রাত্রির বেলায় কত মন্ত্র পড়তে হবে, দরগায় সিন্নি চাপাতে হবে। তাই নাকি? হ্যাঁ, সেই মাঝরাত্রিরে। মাঝরাত্রে? হ্যাঁ, এতক্ষণ বসে আমি কি করবো? তো যাই জঙ্গলে একটু ঘুরে আসি। বড় ভারী জঙ্গল মিয়া সাহেব, দেখো হারিয়ে যেও না যেন। পথ হারিয়ে যাবো আমি? তাহলে তুমি খুঁজে নিয়ে আসবে। আমি তোমায় খুঁজে আনবো? ওই বুড়ো তাহলে বিরবি যাবে না? তাহলে আমি একটু ঘুরে আসি ফকির সাহেব। কুটি কি? কুটি তুই আজকে কেন এমন করছিস? কুটি কি আবার করলাম? একবার দেখি মজে গেলি। কি? কুটি শোন, কুটি শোন, কুটি কুটি শোন, কুটি কুটি কেন তুই আমার উপর গোসা করছিস? গোসা আবার কিসের? বা আজ থেকে কি সুন্দর দেখাচ্ছে। হ্যাঁ, যাচ্ছিস কোথায়? বারে পানি আনতে যাচ্ছি, রান্না করতে হবে না।
তুমি এখানে কি করছো? পানি নিতে এসছি। তুমি এই জঙ্গলে থাকো? ওই বুড়ো ফকিরের দিদি তুমি? হাসছো যে? না কিছু না। তাড়াতাড়ি ঘরে এসো, আমি রান্না করবো, তুমি খাবে। আচ্ছা। এতক্ষণ তুই কি কথা বলছিলি ওর সঙ্গে? খেতে আসতে বলছিলাম, আবার কি বলবো? আর কিছু বলিসনি? না শোন, একে কিছু করিস না। কেন? তুই জানিস কত টাকা এনেছো? জানি, কিন্তু দেখছিস না কি সুন্দর চেহারা, ওকে ওর মা বাবার কাছে ফিরে যেতে দে। একবার দেখেই মজে গেলে? মরেছি, বেশ করে। ওকে যদি কিছু করিস তো তোরই একদিন কি আমারই। তাহলে আমার কথা রাখ। আচ্ছা। ওকে মারবি না বল? না মারবো না। আচ্ছা ঠিক আছে, চল চল, তুই যা বলবি তাই হবে। তুই যা বলবি আমি শুনবো, তোর কথা সব শুনবো। ভালো করে খাও মিয়া সাহেব, আর কিছু দেবো? না বেবি জান, সে কি এত বসবি না? না না আর কিচ্ছু দিতে হবে না, খুব পেট ভরে গেছে। জানো, এমন করে আমায় কেউ কোনোদিন খাওয়ায়নি। দাওয়ায় মাদুর পেতে দিয়েছি, খাওয়া হলে শুয়ে পড়। বাড়ি চলেছে বাবা। সে কি
বড় ভালো ডিবিটি তোমার পকেটে। টাকা ডাবল করে দেবো। সত্যি? হ্যাঁ, ডাবল করে দেবো। টাকা ডাবল করে দেবো। আমি নেবো, তোকে আমি ঘরে নিয়ে চলাবো। অনেক অনেক আমার সঙ্গে চলুন, খুনে সব প্রমাণ আমি দেবো। কুটি কুটি আমার কথা শুনলি না কেন? আমার কথা শুনলি না? बहुत रात हुआ फकीर, सो जाओ। জমিদার সাহেব, আমি এখানে কতদিন এসেছি? होगा 2 महीना। 2 महीना? 2 महीना? আমার সঙ্গে কেউ দেখা করতে আসেনি? अरे रोज तो तुम एक ही बात पूछते हो, है कोई आने वाला? হ্যাঁ, আমার দিদি, আমার কুটি, সে আমায় কত প্যার করতো। কেন যে আমি अरे जाओ जाओ, सो जाओ, बहुत रात हुआ, सो जाओ।
তুমি তো তাকে ধরিয়ে দিয়েছো। হ্যাঁ হুজুর। তবে আবার তাকে বাঁচাবার কথা বলছো কেন? হুজুর, তাহলে সে আমার মরদ তো, রাগের বসে একটা কি কাজ করে ফেলেছি। হুজুর, আপনি এই সব টাকাগুলো নিন, ওর গলাটা বাঁচিয়ে দিন। আচ্ছা, তোমায় যা জিজ্ঞেস করবো ঠিক ঠিক জবাব দেবে। ফকির কি সত্যি খুন করেছিল? হ্যাঁ হুজুর। তুমি যাকে খুন করতে দেখেছো? হ্যাঁ। আর কেউ? না। পুলিশ তোমার এখানকার ঠিকানা জানে? না। শোনো, কাউকে তোমার ঠিকানা জানাবে না, কেউ যেন তোমায় খুঁজে না পায়। কেউ খুঁজে পায়নি ইওর অনার, একমাত্র পুলিশ রিপোর্ট ছাড়া। কাসেম ফকির যে প্রকৃত খুনি তার কোনো প্রমাণ পাওয়া যায়। পুলিশ রিপোর্টে আছে আসামি ফকিরের স্ত্রী কুটি দিদির এজাহার অনুযায়ী ফকিরের আখড়া হোসেনের মৃতদেহ আর 10টি নরকঙ্কাল খুঁজে পাওয়া গেছে। ইওর অনার, প্রসিকিউশন কাউন্সিলকে অনুরোধ করবো কুটি দিদিকে কোর্টে হাজির করার জন্য। ইওর অনার, এজাহার দেওয়ার পর কুটি দিদি নির্দেশ হয়েছে, অনেক চেষ্টা করে পুলিশ তাকে কোথাও খুঁজে পায়। ইওর অনার, আমি এই খুনের শুধু একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীকে এই কোর্টে হাজির করতে চাই। হুজুর, ধম্মা কথা, খুন আমি করেছি, একটা নয় অনেক খুন করেছি। মানুষকে টাকা ডবল করার লোভ দেখিয়ে আমি আঁকড়ায় নিয়ে আসতাম, তারপর তাদের মেরে মাটিতে আমি গোড় দিতাম। আমি ইনভেস্টিগেটিং পুলিশ অফিসার, যিনি নিজে হোসেনের মৃতদেহ কবর করে বার করেছিলেন, তাকেই এখন কোর্টের সামনে হাজির করছি। The jury have unanimously found the accused Qasim Fakir guilty of murder under section 302 of the Indian Penal Code. I accept the verdict. Accordingly, I sentence the Sayyid Qasim Fakir to death. He will be hanged by neck till he be dead. ফকির, ফকির, তুমি এ কি করলে ফকির? আর বেঁচে কি হবে হুজুর, যার জন্য সব সেই। কিন্তু তোমার বিবি তো। চালাও। তুমি ফির সঙ্গে দেখা করতে চাও? আমি ব্যবস্থা করতে পারি। না হুজুর, থাক, আর দেখা করে কি হবে? उधर क्या करता, बाहर जाओ।
ফকির, ফকির, উঠে এসো ফকির। কেন হুজুর, কোথায় যেতে হবে? বাইরে চলো, স্নান করে নাও। যাও, চান করে নাও ফকির। হ্যাঁ 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 হুজুর, হুজুর যাও। আমার দিদি আমার সঙ্গে দেখা করতে আসেনি। এসেছিল ফকির, এসেছিল এসেছিল, এসেছিল এসেছিল, তোমার দিদি এসেছিল। তা তোমার খবর শুনে কেঁদে কেটে অজ্ঞান হয়ে গেল, তাই তাকে আনতে পারিনি। আমি জানতাম সে আসবে, আমি জানতাম হুজুর সে আসবে। সে আমার কাছে না এসে পারে, সে যাই করে খুঁজে, সে তো আমার তো দিদি, আমার কতি, আমার কত কেয়ার করে হুজুর। আমি জানতাম সে আসবে, আমি জানতাম আমি জানতে পেরেছি, আমি জানতাম সে আসবে, আমি জানতাম সে আসবে, আমি জানতাম সে আসবে। এসো, স্নান করে নাও। হ্যাঁ, কোথায় দিদিরা এসেছিল, আমি জানতাম সে আসবে, আমি জানতাম তো সে আসবে। কেউ এসেছিল? আমি জানতাম। আল্লাহর নাম করো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমাকে তোমার ছেড়ে দাও, আমার কুটি
হুজুর, আমার আমার বিবি আমার সঙ্গে দেখা করতে আসেনি। আমার সর্বস্ব দিয়েও কি মেয়েটিকে বাঁচানো যায় না হুজুর? তোমাদের শরৎচন্দ্র কি বলতেন জানো মলয়, যে কোনো মানুষ নিছক কালো, কোনো রিডিমিং ফিচার তার মধ্যে নেই। এ কথা আমি ভালো পারি না, এ কথা ভাবতেও আমার কষ্ট হয়।